পরে না চোখের পলক কি জাদু দেখাইলো রে শামীম ওসমান। দোহাই লাগে আর কেঁদো না, আর যাইও না ওই রাষ্ট্রে, ফিরে এসো বাংলার মানুষের কাছে, এসে কিছু জুতার পিঠা খেয়ে যাও রে। শামীম ওসমান তো আন্দোলন শুরু হওয়ার তীব্র হওয়ার আগেই সে দেশ ছেড়ে পালিয়েছে। সে একমাত্র জান্নাতি ব্যক্তি যে কিনা প্রতি রাত্রে 70 ওয়াক্ত মানে তাহাজ্জুদ পড়ে ব্যক্তি বাংলাদেশে একজনই 70 ওয়াক্ত প্রতিদিন রাত্রে সে তাহাজ্জুদ পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার করে। আজকে তার বাড়িতে ভাঙচুর করতেছে। কেন করতেছে এটা আপনারা সবাই ভালো জানেন। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন মানুষ কি পরিমাণ তার পিছনে লাগছে রে ভাই। আমি থাকলে তার পিছন দিয়ে ডিম সিদ্ধ করে ডিম ঢুকিয়ে দিতাম। আর সে এই জাতিকে অত্যন্ত বিরক্ত করেছে। শুধু বিরক্ত না, এই জাতির সাথে সে গাদ্দারি করেছে। তাকে একটা শাস্তির ব্যবস্থা করা। তার বাড়িতে নারায়ণগঞ্জবাসী আগুন ধরিয়ে দিয়েছে, তার বাড়ি ভাঙচুর করতেছে। এটা তার পাওয়া, অবশ্যই পাওয়া। এই স্বাধীন বাংলা, নতুন স্বাধীন বাংলাতে যারা স্বাধীনতা অর্জন করেছে, এটা আমি মনে করি তার বাড়িতে আগুন দেওয়া এটা তার প্রাপ্য। তা না হলে নারায়ণগঞ্জবাসী, গোটা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আলেম সমাজ এবং কি শিক্ষিত যুব সমাজ তার প্রতি অত্যন্ত বিরক্ত। কারণ সে আলেম সমাজকে যে বিরূপ মন্তব্য করেছে। তার বাড়িতে আগুন কেন? তার বাড়ি সহ তো উল্টাই দেওয়া দরকার। তা না হলে এই জাতি কলঙ্ক মুক্ত হবে না। অবশ্যই তার বাড়ি উল্টিয়ে দিয়ে তাকে একটা শাস্তির ব্যবস্থা করে নারায়ণগঞ্জের মাঝে একটা মূর্তি বানিয়ে অথবা একটা স্টেজ বানিয়ে তাকে জুতার মালা দিয়ে সাধারণ পাবলিককে দেখানো দরকার যে এই শালায় কতটা জাতির সাথে গাদ্দারি করেছে, নারায়ণগঞ্জবাসীর সাথে গাদ্দারি করেছে, সারা বাংলার জনগণের সাথে সে গাদ্দারি করেছে। এই শালা একটা মাফিয়া না হলে সে এরকম আলেমদের সাথে এরকম বেয়াদবি করতে পারে না। আর এই স্বাধীন বাংলাতে এই বেদবের জায়গা হবে না। এই বেদবকে অত্যন্ত বিতাড়িত করা দরকার। তার আগেই বিতাড়িত হয়েছে বলা, সে লুকাইয়া এই দেশ ছেড়ে চলে গেছে। এটা তার জন্য মানে কপাল। সে তো যাইতে পারছে, এটা তার জন্য কপাল। এখন তো সে যাইতেও পারতো না। যাই হোক, সে গেছে, ভালো হয়েছে। তার বাড়িঘর জ্বালাই পোড়াইয়া দেখ, ঠিক আছে, এতে কোনো দুঃখ নাই। আমি মনে করি এটা তার প্রাপ্য। অবশ্যই তার বাড়িঘর জ্বালাই পোড়া দেওয়া উচিত। তার বাড়িঘর জ্বালাইয়া ছারখার করে দে। তাহলে কেন তুই একটু ভালো মানুষ হয়ে থাকতি, ছাত্রদের পাশে থাকতি, তাহলে তো আজকে তোর এই অবস্থা দেখতে হতো না। ওরে না চোখের পলক কি করে পাশে দাঁড়াবো তোর। হায় হায়, সব শেষ। রাজনীতি করলো, সম্মান করলো, সব গেছে। আর দেশে আসিস না রে ভাই। এই বাংলার জনগণের পিঠা যদি না খাইতে চাস তুই আর দেশে আসিস না। যা গেছো, ভালো আছস। ধন্যবাদ সকলকে। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি আমার মনের কথাগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার এই আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে আমার এই আগের যে আতিকুর রহমান অফিসিয়াল চ্যানেলটি ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে। এটা আমার নতুন চ্যানেল। একটু ভালোবাসা আপনারা যদি দেন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো। দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।